আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের এই নিউবর্ন বেবির জন্য ফতুয়া অথবা নিমাটা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি। এটা খোলা দিকটা আর এটা হচ্ছে বন্ধ দিকটা। এরপর আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজ করে আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডে আমি বাড়তি 1/2 ইঞ্চি নিয়েছি। লম্বায় আমি কাপড়টাকে 12.5 ইঞ্চি নিয়েছি। আর এই সাইডে আমি এখন গলাটা কাটিং করব। তো এই সাইডে গলার জন্য আমি 1.5 ইঞ্চি নেব। গলাটা আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর গলার ডিপটা আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর পিছনের, এটা হচ্ছে পিছনের গলা। পিছনের গলা আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপটা এখানে আমি নিয়েছি 4 ইঞ্চি। আর আর্ম হোলের ডিপটা আমি নেব 4 ইঞ্চি। এভাবে করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো দাগটা দেখা যাচ্ছে না, তার জন্য আমি চকটাকে চেঞ্জ করে নেব। তো এরপরটা হচ্ছে পিছনের গলা। প্রথম আমি পিছনের গলাটাকে কাটিং করে নেব। এরপর আর্ম হোলটাকেও কাটিং করে নিব। এরপর আমি সামনের গলাটাকে কাটিং করে নিব। তো তার জন্য আমি প্রথমে এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমি সামনের গলার ডিপটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি নিয়ে আমি এভাবে করে শেপ দিয়ে নেব। তো আমি সামনের গলাটাকেও কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে গলা, এটা হচ্ছে সামনের গলা, আর এটা হচ্ছে পিছনের গলা। তো এরপর আমি এটাকে পিছনের পাটটাকে সরিয়ে সামনের পাটটার এই সামনের সাইডটাকে আমি এভাবে করে রাউন্ড করে দিব। এটা আপনারা চাইলে রাউন্ড করতে পারেন অথবা সোজাও রাখতে পারেন, চারকোনাচাও রাখতে পারেন। আমি এখানে রাউন্ড করে দিয়েছি। আর এই সাইডে সামনের পাটে আমি একটু তালপাট কেটে নিচ্ছি হালকা একটুখানি, আর তারপর কাঁধটাকে আমি একটু ডাউন করে দেব। সামান্য 200-100 পরিমাণ একটু ডাউন করে দিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে এসেছে। এই যে এভাবে করে আসবে। তো এরপর আমি প্রথমেই কাঁধটাকে জয়েন দিয়ে নেব। দোনোটা কাঁধ আমি জয়েন দিয়ে নেব। আমার কাঁধ দুটো জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কি করব, এই সাইডগুলোকে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়ে নেব। আর সেলাইটা একবারে করব, মানে একদম গলা, সাইড, নিচ পুরোটা ঘুরিয়ে একবারে সেলাই দেব। তো সেলাইয়ের সুবিধার জন্য তো আমি নিচের থেকে সেলাইটা শুরু করছি। আর সেলাই সুবিধার জন্য আমি প্রথমে কি করছি, একটা ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। আমি নিচ মানে পুরোটাকে ডাবল ভাঁজ করে সেলাই করব, কিন্তু এখানে যেহেতু অনেক সাইডে রাউন্ড শেপ করা আছে, গোল করা আছে, তার জন্য আমি কি করব, প্রথমে সেলাইয়ের সুবিধার জন্য, মানে সেলাইটাকে ফিনিশিং করার জন্য আমি প্রথমে এই যে একটা ভাঁজ করে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। পুরোটাকে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নেব। তো পুরোটাকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেওয়ার পরে এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে
আবার পুরোটাকে ঘুরিয়ে সেলাই করে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আমার এই সাইডগুলো সেলাই করা হয়ে গিয়েছে, একদম গলা, সামনের সাইড, নিচের সাইড একবারে সেলাইটা করা হয়ে গিয়েছে। এরপর আমি এই হাতার সাইডটাকেও এভাবে করে ফোল্ড করে সেলাই দিয়ে নেব। যেহেতু এটা নিউবর্ন বেবির জন্য তৈরি করছি, আলগা কাপড় না লাগালেই ভালো হয়। আপনারা চাইলে আলগা কাপড় লাগিয়েও তারপরে ভাঁজ করে সেলাই দিতে পারেন। তো আমি যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য যত সিম্পল হয় তাতেই ভালো হয়, তার জন্য আমি এখানে এভাবে করে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি, ডাবল ফোল্ড করে। তো এই পাশের হাতাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একইভাবে এই পাশের হাতাটাকেও এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নেব। তো এভাবে করে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। তো এখন আমার ফতুয়াটা সেলাই করা হয়ে গিয়েছে, নিমাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট শুধু সামনে বোতাম লাগিয়ে নেব। অফ ক্যামেরায় আমি বোতামগুলো লাগিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।